মিনিট, 1 মিনিট। আপনি কি নিশ্চিত এই যে ছোট্ট মেয়েটার মাথায় নারকেল তেল মাখা হচ্ছে সেটা 100% খাঁটি? আরে তুমি এভাবে বলছো কেন? এভাবে বললে তো সবাই ভয় পেয়ে যাবে। আরে আমি ভয় দেখানোর জন্য বলিনি, ভাববার জন্য বলেছি। আজকাল কোটি কোটি মানুষ শুধুমাত্র মোড়ক দেখে, বোতল দেখে তেল কিনে আনছে। তারা একবার ভেবে দেখে না তার ভেতরে কি আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের বাসায় যেসব তেল আছে তার ভেতরেও সমস্যা থাকতে পারে? আরে আমি সেটা বলিনি, আমি বলেছি আপনি জানেন না। আর এই না জানাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। সবই তো একই জার, একই রং, একই ঘনত্ব, সমস্যাটা কোথায়? চলো তাহলে একটা খেলা খেলি। খেলা? হ্যাঁ খেলা। আচ্ছা কি খেলা বলো? এই যে এখানে যে জারগুলো আছে তোমাকে দেখে বলতে হবে এর মধ্যে কোনটা খাঁটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে এইটা খাঁটি। কেন? কারণ দেখতে সুন্দর তাই? ভুল। আচ্ছা ভুল, তাহলে এইটা ভুল। তাহলে তুমি পারবা না, কেননা ভেজাল নিজের পরিচয় নিয়ে আসে না। কি মনে হয়, আপনারা কি মনে করেন দেখেই চিনতে পারবেন? কমেন্টে লিখুন পারবো অথবা পারবো না। কেউ পণ্যে ভেজাল করবে কেন? এক কথায় বলতে গেলে লাভ। যখন কম খরচে কেউ বেশি লাভ করতে চায় তখন প্রলোভন তৈরি হয়। মানে কি? ওয়েট, আজকে এক এক করে সব দেখাবো। বিশ্বজুড়ে খাদ্যের ভেজাল নিয়ে গবেষণায় দেখা গেছে যে ভালো তেলের সঙ্গে নিম্নমানের ভোজ্য তেল, কৃত্রিম সুগন্ধ এবং সস্তা তেল এটা মিশিয়ে দেয়া হয়। তাহলে কি গন্ধ শুকে বুঝবো? না। রং দেখে? তাও না। ঠান্ডায় জমে গেলে সেটা দেখে? সেটাও না। আরে তাহলে কি দেখে বুঝবো? মানে সুন্দর একটা বোতল সেটা দেখে? আরে সেটাও না। বেশি দাম সেটা দেখে নিশ্চয়ই? তাও না। তাহলে যদি তেল নিম্নমানের হয়, অক্সিডাইজড হয় বা অনুপযুক্ত ভাবে সংরক্ষিত হয় তাহলে তার স্বাদ নষ্ট হয়, গুণগত মান কমে, কিছু ক্ষেত্রে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্ত ভেজাল মেশানো নারকেল তেল ব্যবহার করলে চুল তো যাবেই, ত্বকের সমস্যা হতে হতে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর খেলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া ও ফুড পয়জনিং হবে। রক্তের খারাপ কোলেস্টেরল বেড়ে গিয়ে রক্তের চাপ বেড়ে যাবে এবং হার্ট অ্যাটাক হবে। এত বড় সমস্যা? সমস্যাটা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। আসুন এবার জেনে নেই নারকেল তেল ব্যবহার কেন করা হয়। খাঁটি নারকেল তেল পুষ্টিগুণে ভরপুর এবং এটি ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরে আমি তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ওরে ওভারম্যাট। ইউটিউব বিজ্ঞানের চেয়ে বড় নয়। ওকে ওকে, তাহলে তুমি বলে দাও যে আমি কি দেখে খাঁটি নারকেল তেল কিনবো? বিএসটিআই কর্তৃক অনুমোদিত কিনা এবং পণ্যের বিশুদ্ধতা যাচাই করার জন্য ল্যাব টেস্টের সার্টিফিকেট আছে কিনা এবং সেই সার্টিফিকেটে এই সব মান moisture and ether insoluble impurities সর্বোচ্চ 0.10%, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স at 40 ডিগ্রি সেলসিয়াস 1.418 থেকে 1.450 পর্যন্ত, স্পেসিফিক গ্র্যাভিটি at 30 ডিগ্রি সেলসিয়াস 0.915 থেকে 0.920 পর্যন্ত, স্যাফোনিফিকেশন ভ্যালু 248 থেকে 265 মিলিগ্রাম, আয়োডিন ভ্যালু 6 থেকে 11 পর্যন্ত, অ্যাসিড ভ্যালু সর্বোচ্চ 0.60 মিলিগ্রাম, পেরক্সাইড ভ্যালু সর্বোচ্চ 10 ম্যাক, আনস্যাফোনিফিয়েবল ম্যাটার সর্বোচ্চ 0.50%। এইসব উপাদান ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মনে রাখবেন, বোতল কিনবেন না, প্রমাণ কিনবেন। আজ থেকে আর একটা সিদ্ধান্ত নিন, আমি দেখে নয় জেনে কিনবো। বল, আমি দেখে নয় জেনে কিনবো। গুড। আপনি যদি আজ থেকে প্রমাণ দেখে খাবার কেনেন তাহলে আপনি শুধু একজন ক্রেতা নন, আপনি আপনার পরিবারের ফুড গার্ডিয়ান। বাহ, দারুণ কথা তো। আমি আমার পরিবারের ফুড গার্ডিয়ান। হ্যাঁ, কারণ
একটা ভালো পণ্য কেনার সিদ্ধান্ত হয়তো আপনার পরিবারের 1000টা খাবারকে নিরাপদ করবে। আর সব সময় মনে রাখবেন, আপনি আপনার পরিবারের ফুড গার্ডিয়ান। ভেজাল নাই .com